বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়, যেখানে দেখা যায় কিছু ব্যক্তি অনেকগুলো কুকুরকে টেনে হিঁচড়ে ট্রলারে তুলে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন, কুকুরগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অভিযোগ রয়েছে কুকুরগুলো নিয়ে যাওয়া হয় ভারতের মিজোরামে। সেখানে একটি উৎসব হয় যার নাম চাপচার কুট উৎসব, আর সেই উৎসবে খাওয়ানো হয় কুকুরের মাংস। অভিযোগ রয়েছে এই উৎসবে যেসব কুকুর খাওয়া হয় তা নিয়ে যাওয়া হয় রাঙামাটি থেকে। মিজোরাম সীমান্তবর্তী রাঙামাটির বরকল উপজেলা থেকে প্রচুর পাহাড়িও এই উৎসবে যোগ দেয়। অভিযোগের সত্যতা পাওয়া যায় এই শিকারী যুবকের কাছে। তিনি জানান, জবাই করে মাংস খাওয়ার জন্য এসব কুকুর শিকার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িতে পাড়া দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের পাখো পাড়া নিয়ে যাবো আর কি আলামবা খাওয়ার জন্য। একসাথে অসংখ্য কুকুর সরিয়ে নেওয়ার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। এ ব্যাপারে প্রশাসনের কঠোর হওয়ার প্রয়োজন বলেও জানান তারা। কুকুর তো আমাদের সমাজ বাস্তবতারই একটি অংশ। যে কোনো প্রাণীকে যদি ঢালাওভাবে কোথাও নিয়ে যাওয়া হয় বা সরিয়ে ফেলা হয় বা ইয়ে করা হয়, তাহলে তো সেটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকরী। কারণ আমাদের যে পরিচ্ছন্নতার কুকুর যে ভূমিকা রাখে, সেটি তখন একটি চ্যালেঞ্জে পড়ে। এটি আর কুকুর আদৌ পাচার হয় কিনা এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। কাক যেরকম আমার একটা পরিবেশের জন্য উপকারী একটা অঙ্গ, সেরকম কুকুরও কিন্তু একটা খুব দরকারি অঙ্গ। কেউ যদি গণহারে ধরে নিয়ে যায়, এটা আসলে পরিবেশের জন্য আসলে ক্ষতিকর। তাছাড়া বাংলাদেশের বন্য আইনে এভাবে গণহারে কুকুর ধরা বা নিধন করা, এগুলো কিন্তু মানে বেআইনি ঘোষণা করেছে আর কি। এই বিষয়ে জনসচেতনতা বাড়ানো সহ পাচারের সংবাদ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কুকুর খাওয়া তো ওদের পাঙ্খা দিতে বলে খাই, এদিকে আমরা সচেতন কার্যক্রম চালাচ্ছি। আমার হচ্ছে এর জনস্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, যদি রেবিড ডগ থাকে, জলদাঙ্গ রোগ, একটা জেনেটিক ডিজিজ। এই অর্থাৎ কুকুর পাচারবার নেওয়া যাওয়ার পরে আমরা ওই এলাকার লোকজনদের বসে প্রশাসন, পুলিশ, কারবারি, হ্যান্ডম্যানদেরকে নিয়ে আমরা জনসচেতন কার্যক্রম চালাই। এরপর থেকে আর এটা সচেতন হওয়ার পর যেটা এই কার্যক্রম এখন অব্যাহত আছে। গত 21শে ফেব্রুয়ারি এরকম রাঙামাটি পার্বত্য জেলার লংগদ উপজেলায় এরকম একটি ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায় যে একটা সম্প্রদায় তারা খাওয়ার উদ্দেশ্যে এই কুকুরগুলো তারা নিয়ে যায়। তবে এখানে যে কুকুর পাচার করবে বা অন্য কোথাও নিয়ে যাবে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তো এর ঘটনার সাথে আমরা আরও খোঁজখবর নিচ্ছি। যদি এখানে ওইরকম কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী কুকুর হত্যা কিংবা অপসারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।